বন্ধুরা, শীতকাল মানেই বাজারে নানান ধরনের শাকসবজি। আর এই শাকসবজির মধ্যে ফুলকপি অন্যতম। এই সময় প্রচুর পরিমাণে পাওয়াও যায়, আর এই ফুলকপি দিয়ে নানান ধরনের রেসিপিও তৈরি করে নেওয়া যায়। আজকের রেসিপি ফুলকপির পরোটা। বন্ধুরা, ফুলকপির পরোটা আজকে বানানোর জন্য ছোট্ট একটা কপি নিয়ে নিয়েছি, খুব বেশি বড় দরকার নেই, তোমাদের কোয়ান্টিটি অনুপাতে তোমরা নেবে। আমি একটা ছোট্ট ফুলকপি নিয়ে নিয়েছি। আর একটা ফ্রাই প্যানে আমি জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে এই ফুলকপিটা আমি এর ডাঁটাগুলো ছাড়িয়ে এই জলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে লবণ। এবার এটা ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। এটা 5 থেকে 6 মিনিট একটু সেদ্ধ করে নেব। ততক্ষণে আমি এই পরোটার আটাটা বা ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ ময়দা আর 1 কাপ আটা সম পরিমাণে নিয়ে নিলাম। তোমরা তোমাদের পরিমাণ বুঝে নেবে। নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি আর 1 থেকে 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। তোমরা এখানে ঘিয়েরও ব্যবহার করতে পারো অয়েলের বদলে। এবার চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপর এটা হাত দিয়ে ডোটা তৈরি করতে হবে। খুব সুন্দর করে ময়াম দিতে হবে। ময়াম দিয়ে হাত দিয়ে এটাকে ডলে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা হয়তো অনেক ধরনের পরোটা খেয়েছো, আজকে এই ফুলকপির পরোটাটা তোমরা তৈরি করে দেখো, কত টেস্টি হয় খেতে। বন্ধুরা, এই আটাটা কিন্তু খুব সুন্দর করে ময়াম দিতে হবে। জলটা একবারে দেবে না, তবে একটু একটু করে জল দিয়ে ডোটা যেন খুব শক্তও না হয় আবার খুব নরমও না হয়, সেইভাবে এই ডোটাকে তৈরি করতে হবে। আমরা নর্মালি যেইভাবে পরোটা তৈরি করার জন্য, লুচি তৈরি করার জন্য ডো করে থাকি, ঠিক সেই ধরনের। তো দেখো আমার ডোটা তৈরি হয়ে গেছে, কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছ। এখন এটা রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে। এবার চলে যাব কপিটা সেদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, কপিটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি চুলাটা অফ করে কপিটাকে নামিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম এর মধ্যে ঠান্ডা জল, চট করেই ঠান্ডা হয়ে যাবে। এবার কি করব, এই কপিটা একটা চাকুর সাহায্যে কেটে নেব। তোমরা এটা গ্রেট করেও নিতে পারো গ্রেটারে, নাইবা মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিতে পারো। আমি চাকু দিয়ে করে নিচ্ছি। আর যদি বেশি শক্ত থাকে তাহলে তোমরা মিক্সার গ্রাইন্ডারে দেবে। যেহেতু নরম হয়ে গেছে সেক্ষেত্রে আমি চাকু দিয়ে এটা করে নিলাম। হাত দিয়ে একটু ম্যাশ করে নেব, এতে করে কি হবে, সফট হবে। বেশি শক্ত থাকলে কিন্তু ভালো হবে না। তো সেই জন্য হাত দিয়ে একটু ম্যাশ করে নেবে। খুব মিহি করে একদম গুঁড়ো করে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আর 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জিরে ফোড়ন, আর এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা 1 টেবিল চামচ আদা। এবার একটু নেড়েই এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি করে কাটা। এবার চুলাটাকে মিডিয়াম করে দিয়ে এই আদা আর লঙ্কাটাকে ভেজে নেব। এবার দিয়ে দেবো 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার একটু নেড়ে নেব। চুলার আঁচটা একদমই স্লো করে দিয়েছি, কেননা মশলাটা পুড়ে যাবে। এবার এই মশলাটা একটু কষে গেলেই এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিটা। এবার ফুলকপিটা দিয়ে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা, ফুলকপিটা কিন্তু চুলার আঁচটা এবার মিডিয়াম করে রান্না করে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই অনুপাতে লবণ দিলাম, আর দিয়ে দিলাম চিনি। চিনিটা তোমরা নিজের পরিমাণ মতো দেবে, আর যদি চিনি না পছন্দ করো তাহলে চিনিটা স্কিপ করে দিতে পারো। এবার চিনি লবণ সব কিছু দিয়ে সুন্দর করে এটা নেড়ে রান্না করে নিলাম। এবার 1 চামচ মতো আটা দিয়ে দিলাম, এই জন্যই যাতে এর মধ্যে কোনো ধরনের জল থাকলে যাতে এটা টেনে যায়। তো দেখো খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি দিয়ে এটা নামিয়ে রাখবো। তো বন্ধুরা, এটা কিন্তু হয়ে গেছে। এটা এবার একটু ঠান্ডা করে নেব। দেখো আমি নামিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেছে। এবার আমরা নিয়ে নেব আটাটা। আটাটা রেস্টে ছিল 10 মিনিট। এবার ছোট ছোট করে গুলি করে নিচ্ছি। ছোট বলতে রুটি আমরা যেভাবে তৈরি করি তার থেকে একটু বড়, রুটির থেকে সামান্য একটু বড় করলেই হয়ে যাবে। তো আমি গুলি তৈরি করে নিয়েছি। তো এবার একটা একটা করে এই গুলি নেব, আর কি করব, আটা দিয়ে মেখে নেব। আটা দিয়ে মেখে
এবার কি করব, হাত দিয়ে এটাকে একটু বাটির মতো করে নিতে হবে। মিডিলটা মোটা থাকবে, সাইডগুলো ধারগুলো পাতলা করে দিতে হবে। এতে করে আমরা যখন এর মধ্যে পুর ভরবো তখন ফেটে যাবে না। এবার যতটুকু আটা নিয়েছি তার থেকে হাফ পরিমাণের নিয়ে নেব এই পুরটা। এবার পুরের উপরে একটু আটা ছড়িয়ে দেব, তাহলে কি হবে, পুরটা বেরিয়ে যাবে না। এবার ধারগুলো ধরে এটা চাপিয়ে এরকম করে ঘুরিয়ে পেঁচিয়ে দিতে হবে যাতে এটা বের হয়ে না যায়। এবার দেখো পুটুলি করে দিয়েছি। এবার হাত দিয়ে চাপ দিতে হবে। প্রথমেই বেলন দিলে কিন্তু ফেটে যাবে। হাত দিয়ে ধীরে ধীরে চাপ দিয়ে তারপর বেলন নিয়ে ধীরে ধীরে প্রেস করতে হবে। খুব জোরে প্রেস করলে কিন্তু ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ধীরে ধীরে করতে হবে। আর এই রুটিটা কিন্তু খুব পাতলা করা যাবে না, একটু মোটা মোটাই থাকবে, কেননা এর ভিতরে পুর রয়েছে। তো সেক্ষেত্রে এটা খুব পাতলা করার দরকার নেই। তো দেখো মোটামুটি হয়ে গেছে। এটা কিন্তু খুব ধীরে ধীরে এই কাজটা করতে হবে, খুব বেশি চাপ দিলে ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখো এইভাবে আমি সবগুলো বেলে নিলাম। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। প্রথমে তেল ছাড়া শুকনো দেব, শুকনো দিয়ে একটু দাগ ধরিয়ে নেব। তারপর যখন একটু দাগ ধরে যাবে তখন এর মধ্যে তেল বা ঘি তোমরা যেটা দিয়ে পছন্দ সেটা দিতে পারো, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখবে। তারপর একটু হালকা সোনালি রঙের করে ভেজে নিতে হবে। তো দেখো এটা কিন্তু ফুলে উঠবে, মিডিলটা কিন্তু সুন্দর করে ফুলে উঠবে, লেয়ারের মতো হবে এটা। তো এটা কিন্তু দুও সাইডে এইভাবেই চাপ দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। তো এটা এইভাবেই ভেজে নেব, একটু উল্টে পাল্টে একটু সোনালি করে ভেজে নিচ্ছি। তো দেখো এটা মোটামুটি হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। সেম পদ্ধতিতে আমি আরেকটাও ভেজে দেখাচ্ছি। প্রথমে একটু দাগ ধরিয়ে নিয়ে তারপর তেল দিয়ে দেবো। তোমরা রিফাইন্ড অয়েল দিতে পারো বা ঘি দিয়ে ভেজে নিতে পারো, তোমরা যেভাবে পছন্দ সেই মতো এর মধ্যে তেলটা কম বেশি করে দিতে পারো। এবার দেখো খুব সুন্দর করে ফুলে উঠেছে। এই পদ্ধতিতে আমি সবগুলো পরোটাকে ভেজে নেব, আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো দেখো আমি পরোটাগুলো ভেজে নিয়েছি, আর এবার তোমাদেরকে দেখাচ্ছি। এই পরোটার ভেতরে যেহেতু পুর রয়েছে, এটা শুধু সস দিয়ে তোমরা খেতে পারবে, এটার মধ্যে সবজি তরকারি না হলেও চলবে। আর কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছ। আর আমি ছিঁড়ে দেখাচ্ছি, ভিতরে একটা লেয়ার হয়েছে খুব সুন্দর, একদম পুর ভরা খুব সুন্দর ফুলকপির পরোটা। শীতের সময় এই ফুলকপির পরোটা অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। এটার সঙ্গে কোনো সবজি তরকারি না হলেও চলে, এমনি এমনি এটা খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য শেষ করব, নমস্কার।